গুড মর্নিং। তো আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই ছিল পড়ানো, দেন ওদেরকে পড়িয়ে খেয়ে নিই চা। আমি এখন খাবো 1 কাপ ভর্তি চা, কারণ আমাদের শীতকাল মানেই ঘটি ঘটি চা। এখন আমরা খাচ্ছি রোটি, লোকে খাই বেডটি। এটা ভেবো না যে আমরা এখন উঠলাম ঘুম থেকে। ময়না কাকিমার কুকুর তো। দেখি 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 ও মাই গড, কত করে নিচ্ছ তোমরা বলো? 250 টাকা। ওইটা হয়তো ছোট নাই তো। ছোট দাও না একটা, একটা ছোট কাট। ময়না কাকিমা কে দিবে? কত করে দিও তাই বলো। আর কিছু দিবে না। এখন মাছ কাটা হচ্ছে। কালকে তোলা দিতলা না, এক ঘন্টা আমার ছেলে বিলি খাই দিল। কাকি ও এক কুকুরগুলো ময়না কাকিমার ছেলে মেয়ে। জ্বালা আমাকে দি দাও তো। তা ভালো, দেখো কি সুন্দর বাচ্চার মতো পালন করে। আমার পোলা ফলে জন্য আমার কদিন থাকবো না, কষ্ট নাই। কোথায় বা? পারবে না, বলে বাড়ি খাবার পারি দি। ও মা, বলে বাড়ি চাই বাড়ি থাকবো। দেখি কি কেবল লোক মেলা হলে কেন চুমকি কাকিমাকে দায়িত্ব দিয়ে যাবা? হ্যাঁ, বিস্কুট খাওয়াই তো, খাবারও দেবে। তুমি তোমাদের জন্য নিচ্ছ না? তো হ্যাঁ, ওরাও খাবে আমরাও খাবো, সেজন্যই খাবে। সেজন্য আমি ভাত চাপাচ্ছি, ওদের জন্য তাহলে একটু চাল বেশি নিতে হবে আমাকে। ও মা, এমনি ভাত দুধ ভাত দিছি খাইছে, ফেল দিলাম সকালে। কম বেশি হবে জানো? আর একটাও থাকতো, ওই না মরে গেলে আর একটা কম বেশি মানে আমি যা না, তুমি ঠিকঠাক করে দিবা। ঠিকঠাক করে দিয়ে দেবো, তোমার চিন্তা নেই। তুমি যেটা মন সেটা আগে নিবা, তারপর কাকিমা নেবে। আইয়াই করছি গেল আজকে তো ভালোই লাগবে না। সময় নাই। বিয়ে বাড়িতে অর্ডার আছে, আমাকে দিছিল না, জোর করে নিলাম। এখন আমি একটু ছাদে বসে আছি, খুব হাওয়া হাওয়া দিচ্ছে। জামা কাপড় মেলতে এসেছিলাম, তো কালকে যেগুলো ভেজা ভেজা ছিল সেইগুলো একটু মেলে দিলাম, মেলে দিয়ে একটু বসলাম। এখন বসে বসে একটু এডিট করব, দেন নিচে গিয়ে কিছু খাবো। তো আজকে সকাল সকালই আমরা ভাত খেয়ে নিই। আজকে আমি স্বপ্ন দেখছি, এটাই যে মানে আমার মনের মধ্যে সারাদিন স্কুটি হচ্ছে, মানে একটা স্কুটি নিতে হবে, একটা নেব, এরকম একটা ভাবছিলাম। তো আমার স্বপ্নে আজকে আমাদের পাড়ার একটা ছেলে, মানে আমাদের একটা ভাই প্রীতম, তো আমি দেখছি যে ও স্কুটি কিনেছে। এবার আমাকে ডায়লগ দিচ্ছে, বলছে যে দুজনেই একসাথে কিনি, চ কম টাকায় হয়ে যায়। যাই হোক, আমার মনের মধ্যে বেশ ভালো লাগছিল যে আমি একটা স্কুটি কিনেছি। এটা কোনোদিন না এটা কোনোদিন হবে কিনা আমি জানি না, আশা ছিল। তা আমরা বেশি টাইমটা ছাদেই কাটাই। আর এই দেখো আমার বাড়ির সামনে কে একটা স্কুটি রেখেছে, কি জানি স্কুটি করছিল মনটা। একদিন আমিও এরকম স্কুটি চালাবো গাইস। আমি এখন ঘরটা গোছাবো, আর দোয়েল এখন গোছাবে টেবিলটা। তো ঘরটাও গুছিয়ে নিই। আর আজকের মেনু ছিল ডাল, ডিমের কারি, ফুলকপি আলুর তরকারি, ভাত, আলু ভাজা। তো এটা ছিল অর্ডারের খাবার, তো এটা আমরা দিয়ে আসি, বাড়ির কাছেই ছিল। যাচ্ছি, তো আমি আর দোয়েল এখন হাঁটতে হাঁটতে বাড়ির পথে যাচ্ছি। আমরা দূর থেকে দেখতে পেলাম এই পেয়ারার মাখার গাড়িটা, সরি ওই কাকু কোথায় গেল? ওই মা চলে এসেছি পেয়ারা মাখা খাওয়ার জন্য। কাকুর পেয়ারা মাখা একটু দেখাই, দেখি ছাড়ো, দেখি লোকজনকে ভাইরাল হয়ে যাবা। ও কি বলছিস? জুম করে বাটাও। সকালবেলা টাইমটা এই জায়গাটায় পুরো তোমার হচ্ছে কি যে ইয়ে থাকে, ভিড় থাকে, লরি টরি বালি টালি সব ভর্তি ইয়ে করে। চায়ের দোকানে ভিড় থাকে। কি দীঘার ছবিটা দেখ, বলে আমরা ওই প্রান্ত থেকে এই প্রান্ত চলে এসেছি শুধুমাত্র পেয়ারা খাওয়ার জন্য। বাবা রে, আস্তে আস্তে ছবি তুলছে, কি আজব প্রাণী ভাই তুই। হ্যাঁ, দৌড় দৌড় দৌড়, এটা কুকুর যাচ্ছে পেছন পেছন। তো পেয়ারাটা খেতে খেতে মনে হলো যে আমি একটা হেয়ার গ্রোথ অয়েল বানাবো, তো সেটা বানানোর জন্যই আবার সবকিছু জোগাড় করলাম। আমার মা এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, আমার মা।
তো এই যে আমি আর দোয়েল যাচ্ছি এখন দোকানে। দোয়েলি দোয়েলি আমার কি বলবো, আর কিছু বলবো না। এই যে এটা হচ্ছে নিত্যম স্কুল অফ ডান্স, অনেকেই নাচ শিখতেছে, আমিও নাচ শিখতাম এককালে। এই কালারটা ভালো, বেশ সুন্দর মিষ্টি কালার। দোয়েল দেখ এই কালারটা দেখ, এই কালারটা দেখ, এই কালারটাও সুন্দর, এই কালারটাও সুন্দর, কালারগুলো বেশি ভালোই। ওটাই তো বললাম, থাম থাম দেখতে দে। ব্ল্যাক বেস্ট, হ্যাঁ আপাতত এগুলোই। এইটা ভালো, এইটা ভালো। আই হ্যাভ পিঙ্ক। তো আমরা গেছিলাম মূলত শালিমারের কোকোনাট অয়েল আনতে, তো ওটা এই দোকানে পেলাম না, গেছিলাম মুদিখানা দোকানে। তো আগের দিন এই দোকান থেকে নিয়ে গেছিলাম বলে এই দোকানে এসেছিলাম, তো পাওয়া গেল না আর। তো অয়েলটা নিয়ে আমরা ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে চলে আসি বাড়ি। হয়ে গেছে পাতাগুলো, তাও আমি জল না দিলে এরকম হবে। জল দেওয়া আছে, মানুষ দেয়। 5টা পাতা তুলবো, 5টা পাতা গুনে গুনে, বেশি দেবো না, অল্প। চোখ থাকতে অন্ধ আমার দিদি। ওটা নেবো, বেশি নেবো না। রয়েছে এখানে বাটি, দেন দেওয়া হচ্ছে জবা পাতা, এটাকে ধোয়া হবে। জবা পাতা, তারপরে কারি পাতা, এটা রয়েছে শালিমার কোকোনাট অয়েল। সাজিয়ে রাখছি, এখানে আমি একটু সাজিয়ে রাখছি, তাহলে তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না। শুধু জবা ফুলটাই পাওয়া গেল না, ওটাও মেন উপকারী। এখানে 5টা জবা গাঁদা ফুল, গাঁদা ফুল দে। নো 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 নো, এখানে কারি পাতা, এখানে রয়েছে জবা পাতা, এখানে রয়েছে কারি পাতা। সব ধুয়ে নিলাম ভালো করে, কারণ নোংরা, বুঝতেই পারছো। একটা জোগাড় হচ্ছে তো আর একটা জোগাড় হচ্ছে না। তো অ্যালোভেরা গাছ আমাদের বাড়িতে নেই, এখন আমি পিসির বাড়িতে একটু খুঁজতে আসলাম অ্যালোভেরা গাছ আছে নাকি, যদি থাকে অল্প একটু লাগবে। এ মা, অ্যালোভেরা গাছ কই, নেই তো, চ তাহলে। তো তারপরে দেওয়া হলো মেথি, এগুলো তো সব তেলের মধ্যেই যাবে। তো আমার বাড়ির গাছেরই 1 ফোঁটা অ্যালোভেরা ছিল, জাস্ট 1 ফোঁটা, দেখতেই পাচ্ছ। তো ওইটুকুই কেটে কুটে দিয়ে দেবো। আমি তো জানুঙ্গা। যা দিবা তাই এই দেখো আরেকটু লাগবে। এই হচ্ছে আজকের উপকরণ। অ্যালোভেরা একটুখানি ছিল, একটুখানি পেয়েছি আমার বাড়িতে এটা। আর এটা হচ্ছে গ্রিন টি, কালো জিরে, মেথি, কারি পাতা, জবা পাতা। তো আমি এখন এই চাকুটা গরম করছি আর এটাকে কাটার চেষ্টা করছি, কারণ তেল জমে গেছে শীতে। তো দেখতেই পাচ্ছ জমে গেছে। দ্যাটস দ্য পিওর নারকেল তেল। সবটা দেখলি? তো এগুলো একটু গলে যাক, তারপরে বাকি জিনিসগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডালটা ডালটা ফেলে আসছে, যে মেথি, তারপরে দেবো কালো জিরে, হ্যাঁ দে। এই যে অ্যালোভেরা, অ্যালোভেরা বেশি পাওয়া যায়নি, আগেই বললাম। তো যেটুকু পাওয়া গেছে সেটুকু কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর দেবো ওই যে কারি পাতা, আর এদিকে দেওয়া হলো জবা পাতা, ছিঁড়ে ছুঁড়ে দিয়ে দিয়েছি। কালো জিরে আর গ্রিন টিটাও দিয়ে দিলাম। নামাবো, ভালোভাবে ফুটবে এখন। রোজ তো তেল মাথায় দেওয়া যায় না। ও আর একটা জিনিস বাকি আছে, আমলা দেবো। আমলা দিয়ে দিচ্ছি 2টো। যেহেতু আমাদের তেল অল্প, তাই বেশি কিছু দিচ্ছি না, একদম অল্পের উপরেই দিচ্ছি। দেখলাম ঘরে ছিল, দিয়ে দিই। আমলা সব থেকে চুলে ভালো, চুলের ক্ষেত্রে সব থেকে ভালো জিনিস হচ্ছে আমলা বা আমলকি। আমলাগুলো দিয়ে দেবো, আমলা আর আদা কুচি। কারো কাটতে হতো, তাড়াতাড়ি করছি, অনেকটা লাল লাল হয়ে যাবে। তারপরে এটা একটু ঠান্ডা করে তারপরে কাঁচের বয়ামে রাখতে হবে। এই দাও তোমার ভিটামিন সি ক্যাপসুল আমি 3টে মতো দেবো। এই যে ফুটো করে নিয়েছি। তো সব মিক্সড করে বানিয়ে ফেললাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা তেল।
চুলের ক্ষেত্রে খুবই উপকারী। তো তারপর দোয়েল স্নান করে পুজো করে নেয়, আমিও স্নান করে একটু ছাদে আসি। যা ঠান্ডা বুঝতেই পারছো, রোদ না পেলে হয়। তো দোয়েল পুজো করে প্রসাদও দিয়ে গেল। দেন নিচে এসে আমি একটু খেজুর খেলাম, খেয়ে এবার একটু ঘুমোবো। দুপুরবেলায় একটু না ঘুমালেও হয় না। তো ঘুম থেকে উঠে চলে গেছিলাম দুটো পড়াতে। তো পরপর দুজনকে পড়িয়ে চলে আসি বাড়ি। আর এই দেখো, বাবা এনেছিল ছানার জিলাপি। এখানে রয়েছে রুটি। আমাদের বাড়িতে হচ্ছে এখন বেগুন পোড়া। ওইভাবে কেউ দেয়? বেগুন পুরো দেখবি? বেগুন পোড়া দেখবি তুই? লন্ডন থেকে আসে না, বেগুন পোড়া দেখায় না। ও, তুমি লন্ডন থেকে এসেছো? রিসেন্ট তাহলে তুমি কোথা থেকে এসেছো? হসপিটাল পাড়া থেকে? তুমি দেশের বাইরে ছিলে, মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ? তাই সেই বেগুন পোড়া কোনোদিন তুমি দেখো পৃথিবীতে থাকো না? আজকে আসলে পৃথিবীর মাঠে হাঁটতে পারছো না, আসছো না গো আমার। ব্রিটিশ, ও ব্রিটিশ। এই যে বেগুন, মা বেগুন তো পোড়াই হয়নি মা। ও, এখনো বাকি আছে। এই তুই কি খাচ্ছিস? আমুল দুধ দেখি দেখ, বাটিটা কতটুকু? এই ছোট আমুল খাচ্ছিস কেন? আমুল খাই, আমাকে দিলি না? খিদে পেয়েছে। খিদে পেয়েছে? হ্যাঁ, তুই তো একটু আগে খেলি ডালিয়া। ডালিয়া হ্যাঁ, শুধু মিথ্যে কথা নাকি? তুই মিথ্যে কথা আঙুল খাওয়ার জন্য তুই মিথ্যে কথা বলছিস? হুম, বলি, ফুটা ভালো করে ফোটাও, তাই বললো। ফুটা। হুম, পড়ে যাবে ওখান থেকে। কিসের ওপর বসেছে? ঢোলের ওপর বসেছে। রাতের খাবার দাবার রেডি হয়ে যাওয়ার পরেও আমরা চা খাচ্ছি এখন, কারণ শীতকালে চা খাওয়াটা নেশায় দাঁড়িয়ে গেছে। তো সবার জন্য 1 কাপ করে চা। এই হচ্ছে আমাদের রুটি আর বেগুন পোড়া। বেগুন পোড়া শীতকালে কার কার প্রিয়? করো, কি বলছো বলো এবার। এতে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেগুন পোড়া। আমি পেঁয়াজ খাই না, আমাকে পেঁয়াজ বাদ দিয়ে দেবে। বাবা তো এই ছিল রাতের ডিনার। তো চলো তাহলে ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে। আজকের মতো টাটা।